নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। চটজলদি যদি কোনো জলখাবার বানাতে হয় তাহলে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। আজ শেয়ার করছি তাওয়া ইডলি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে সুজি, তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। টক দই, লবণ, গ্রেট করে নেওয়া আদা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। যে কাপ মেপে সুজিটা ব্যবহার করেছি সেই কাপ মেপে কিন্তু জলের পরিমাপটাও ব্যবহার করছি। 1.5 কাপ সুজির মধ্যে দিলাম 1 কাপ পরিমাণে টক দই আর তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 10 রেস্টে রেখে দেব। সুজি যথেষ্ট পরিমাণে ফুলে ওঠে আর যতটা পরিমাণে জল ব্যবহার করেছি তাতে সুজিটা সুন্দরভাবে ফুলে উঠবে, নরমও হয়ে যাবে। তাই ঢাকা দিয়ে 10 মিনিট রাখাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে রাই। রাই যদি না থাকে কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন, তবে হাফ চা চামচ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে 10 থেকে 15টা ফ্রেশ কারি পাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে। দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া আদা। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট ভেজে নেব। হাই ফ্লেমে করবেন না, হাই ফ্লেমে করলে এগুলো আবার একটু বেশি তাড়াতাড়ি পুড়ে যাবে বা নরম হয়ে যাবে। তাই প্রিপারেশনটা একটু লো ফ্লেমেই হবে। পেঁয়াজ কুচিটা 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম অর্ধেক টুকরো করে কেটে নিয়ে সেটাকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটোর ভেতরের বীজটা কিন্তু ব্যবহার করিনি, শুধু মোটা খোসাটা ব্যবহার করেছি। টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা মিনিট 2 সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট ভাজা ভাজা করে নিয়ে ঢাকা দিয়ে এগুলোকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম টক দই এবং জল দিয়ে, সুজিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফুলে উঠেছে। সুজিটা বেশ নরমও হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে দিয়ে দেব ইনো। ইনোর একটা ছোট প্যাকেট পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। ইনোটা দেওয়ার পর ইনোর ওপরে অল্প একটু জল দিয়ে দিলাম, ওই 2 টেবিল চামচ পরিমাণ। জলটা দিয়ে এবারে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। অপরদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। ঢাকাটাকে খুলে নিলাম। আলাদা করে কোনো জলের ব্যবহার কিন্তু এর মধ্যে একেবারেই করিনি। লবণ দেওয়ার ফলে সবজির থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। ভালো করে আরও একবার একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে 1 হাতা করে ওই সুজির ব্যাটার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে ব্যাটার ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই। 1 হাতা করে এরকম ছোট ছোট করে, যেরকম আমরা ইডলির শেপ তৈরি করি, মানে ইডলি স্ট্যান্ডের মধ্যে, তাওয়ার উপরেই আমি 1 হাতা করে দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে জাস্ট 3 থেকে 4 মিনিট
রেখে দেব। 4 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের তাওয়া ইডলি কিন্তু একদম তৈরি। যাদের কাছে ইডলি স্ট্যান্ড নেই তারা এইরকমভাবে সহজ পদ্ধতিতে সুজি দিয়ে তাওয়া ইডলি কিন্তু অবশ্যই বানাতে পারেন। চটজলদি যদি জলখাবার বানাতে চান তাহলে এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এই খুন্তিটা দিয়ে আমি একটু একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে লেগে লেগে না যায়। লেগে কিন্তু একটুও যায় না, আলাদা আলাদা তো অবশ্যই হয়ে যায়। একটু সেপারেট করে দিলাম, তারপরে ফ্রাই প্যানটাকে ভালো করে একবার নাড়িয়ে নিলাম। দেখুন আমাদের তাওয়া রাওয়া ইডলি কিন্তু একদম তৈরি। তবে ওপর থেকে আলাদা করে একটা তড়কা দেব। একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম জাস্ট 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর আবারও ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে রাই। আর তেলটা যেহেতু বেশি গরম হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এরপরে 10-12টা ফ্রেশ কারি পাতা গরম তেলের মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর প্রত্যেকটা ইডলির ওপরে অল্প অল্প করে দিয়ে দিলাম। আমাদের ফ্রাই প্যানে রাওয়া ইডলি কিন্তু একদম তৈরি। এবারে গরম গরম এই তাওয়া রাওয়া ইডলি সার্ভ করছি। আশা করি আমার আজকের এই তাওয়া রাওয়া ইডলির রেসিপি আপনাদের ভালো লাগলো, মানে সুজির ইডলির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন সকালের জলখাবারে বা সন্ধ্যের খাবারে এইভাবে বানিয়ে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর একটা তাওয়া রাওয়া ইডলি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। সকালের জলখাবারে তো বানিয়ে খাওয়া যেতেই পারে, আবার স্কুল কলেজ অফিসের টিফিনেও কিন্তু আপনারা এইরকমভাবে তাওয়া রাওয়া ইডলি বানিয়ে দিতেই পারেন। আর দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, আর খেতেও ততোধিক সুস্বাদু হয়েছে।